আল্লাহ তাআলা বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার সব আমল কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। পয়গম্বরে আরবি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহর জন্য হজ করবে, আল্লাহর জন্য যাকাত দিবে, আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে খানা খাওয়াবে, আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য কারোর সাথে দুশমনিতা করবে, সব আমল শুধু আল্লাহর জন্য হবে গো। ওই বান্দা খাঁটি মুমিন, ওই বান্দা ইমানদার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এ ফেরেশতার দল দুনিয়ার জমিনে আগমন করো, আমি আল্লাহ তাআলার থেকে বার্তা নিয়ে যাও, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো, যেই জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি। বান্দা তাদেরকে সুসংবাদ দিয়ে আসো যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, কোনো সন্দেহ করে না। এ বান্দা ইস্তেকামতের সাথে ঈমানের উপর অটল থাইকা আমি রবের বিধানগুলো মেনে চলে গো, আমি আল্লাহর আদেশকৃত বিধানগুলো মেনে চলে, আমি আল্লাহর নিষেধাজ্ঞা বিধানগুলোকে প্রত্যাখ্যান করে হায়াতি জিন্দেগিটা আমি আল্লাহর বিধান মাইনা পরিচালনা করে, ওই বান্দাকে সুসংবাদ শোনায় দাও, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নামক নিয়ামতকে বরাদ্দ করে রাখলাম। হে বান্দা শুধু তাই না, আল্লাহ বলে ফেরেশতা এমন সুসংবাদ শোনায় দাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দোয়া করে দেব নাকি? আর কিছুক্ষণ চলবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে সুসংবাদ শোনায় দাও যে দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। কারা? ফেরেশতারা। এ আমরা তোমাদের বন্ধু দুনিয়াতেও আখিরাতেও। তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তিত হবে না, তোমরা পেরেশানি হবে না, এ তোমরা ভীত সন্ত্রস্ততা হবে না। কারণ এই দুনিয়ার জমিনে সুযোগ থাকার পরেও, স্বাধীনতা থাকার পরেও তোমার মন গড়া জীবন পরিচালনা করো নাই, আল্লাহর একটা বিধান অমান্য করে নাই। ওই যে মসজিদের মিনার থেকে আজান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওই আজানের ধ্বনি শুনিয়া মাঠে ময়দানের কাজ তোমাকে বাধা দিয়ে রাখতে পারে নাই, ব্যবসা তোমাকে বাধা দিয়ে রাখতে পারে নাই, চাকরি তোমাকে বাধা দিয়ে রাখতে পারে নাই, দুনিয়ার কোন লোভ তোমারে বাধা দিয়ে রাখতে পারে নাই, শয়তানের ওয়াসওয়াসায় তোমাকে বাধা দিয়ে রাখতে পারে নাই, আরামের ঘুম তোমারে বাধা দিয়ে রাখতে পারে নাই। অন্তরের মধ্যে একটা চেতনা, আমার আল্লাহ, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ আমারে আহ্বান করছে, কল্যাণের দিকে আহ্বান করছে, আমি আর ঘুমায় থাকতে পারবো না, দুনিয়ার কাজ আর করতে পারবো না। এইটা হলো আমার জন্য স্থায়ী, এটা আমার জন্য চিরস্থায়ী না, এই নিয়ামত আমার জন্য চিরস্থায়ী না, আমার স্থায়ী জীবন হলো পরকালীন জীবন। না না, আমার আল্লাহ ডাক দিছে, আর সময় নাই, যাই যাই, সময়কে গুরুত্ব দিয়া, আল্লাহর ডাকে সাড়া দিয়া যারা নিয়মিত সালাত আদায় করে, সময় মতো সালাত আদায় করে, ও মুসলমান, তারা হলো মুমিন। ঠিক কি নজরে কও? জীবন কেমন ভাবে চালাইছে হে মুসলমান, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার এত ভয় যে আমার রব আমার ডাক দিছে, না না না, দুনিয়ার কোনো কাজ আমার বাধা দিয়ে রাখতে পারবে না। এই যে তারা, এই যে ইমানের জজবা, আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলা বলে যারা তার অস্তিত্ব বিলীন করলো আমি আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য, তাদেরকে সুসংবাদ শোনায় দাও, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নামক নিয়ামত বরাদ্দ করে রাখলাম। দুনিয়াতেও তোমরা তোমাদের বন্ধু, আমরা আখিরাতেও তোমাদের বন্ধু। আল্লাহ বলে জানাই দাও, তোমরা যা কিছু চাইবে ওই জান্নাতে আল্লাহ সব তোমাদের মনের বাসনা পূর্ণ করবে। সুবহানাল্লাহ জোরে বলো। এই জান্নাতে যেতে চান কারা কারা? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করবে, নেক আমল করবে, সৎ কাজ পূর্ণ করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, আমি আল্লাহ অঙ্গীকার করলাম তাদেরকে জান্নাতুল ফেরদাউস প্রদান করব। ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি সত্য মিথ্যা? সত্য। আল্লাহ অঙ্গীকার করছে আমি তাদের জান্নাত দেব। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করে সে যেন জান্নাতুল ফেরদাউস কামনা করে, কারণ জান্নাতুল ফেরদাউস হলো সমস্ত জান্নাত থেকে বড় জান্নাত। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেই জান্নাত থেকে তারা কখনো স্থানান্তরিত হবে না। এ মুসলমান ভাই, দুনিয়াতে যার পরিশ্রম যত বেশি, যেই কাজের প্রতি গুরুত্ব যত বেশি, যেই কাজের প্রতি মুজাহাদা যত বেশি, ওই কাজের সফলতা তত বেশি। ঠিক কিনা জোরে কও? ওই কাজের পুরস্কারও তত বেশি। আল্লাহ তাআলা বলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যার কাজ যত সুন্দর তার কাজের পুরস্কারও তো। ইয়াদ খোদাহি চেদগার কার নাধারিম, जो याद खुदा ही चदगर कार नदारीम, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, सीनों से लगानों के आँखों में चुभाए दूँ, गर ख्वाब में दुनिया ए नजर आए मदीना, ऐ बंदा खुद ना चाहोगर उनकी मुलाकात, ऐ बंदा खुद ना चाहोगर उनकी मुलाकात, जल्दी से अबैठो से नहज रज़्क़ नसीहत, जल्दी से अबैठो से नहज रज़्क़ नसीहत, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। পেশকারহাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় অধিবেশনের উপস্থিত অধ্যক্ষর সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, জিন জিন শব্দটা কমাই দেন ভাইজান, সাউন্ড কমাই দেন প্রয়োজন। উপস্থিত আজকের মাহফিলের আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ঢাকা কেরানীগঞ্জ থানার বাংলাদেশ ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব হাফেজ হজরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফিহি, উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরাব্বিনে কেরাম, মুরাব্বিনে আযম, দরদি যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধে আর সম্মানিত মা ও বোনের, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে এই মহতি মজলিসে, রহমতি বরকতি মজলিসে, গুনাহ মাফের মজলিসে সম্মিলিতভাবে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের নিয়ামতের শুকরিয়া দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সরকারে কায়নাত, বিশ্বের মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলার জন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে
4 নম্বর পারার সূরা আল ইমরানের 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে 2টি হাদিস পড়েছি। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আমাদেরকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। ফার্স্টে একটা কথা বলি, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। নিজেকে যে যত সংকুচিত করে দেয়, ছোট করে দেয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দেয়। মর্যাদা বৃদ্ধি করার মালিক কে? আর জোর বলেন কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ নিচে নামায়, পৃথিবীর কেউ আমাকে জোর করে উপরে উঠাইতে পারবেন। আল্লাহ যদি আমার উপরে উঠায়, পৃথিবীর কেউ আমাকে জোর করে নিচে নামাইতেও পারবে না। আল্লাহ যেটা চান তার বিরোধিতা যদি কেউ করে, সে নিজে ধ্বংসশীল। আসলে ভাই, আজকের এই মাহফিল আমরা অনেকে যদি মনে করি যে ঢাকা থেকে বক্তা আসছে, বাগেরহাটের বক্তা আজিজুর রহমান সুর ভালো, এই সমস্ত মাকসাদ নিয়ে যদি আমরা বয়ান শুনি, তাহলে এই কথার দ্বারা আপনি হয়তো ক্ষণিকের জন্য মজা পাবেন, আনন্দ উপভোগ করবেন, কিন্তু এর দ্বারা হেদায়েত হবেন। বুঝছেন আমার কথা? আমরা ঘুম কামাই দিয়ে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছি, একটা উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় লাভ করার জন্য, এই কথার দ্বারা আমার ইসলামকে ঠিক করার জন্য, আমি যাতে দ্বীনের সঠিক পথে আমার বাকি জীবনটা আমি পরিচালনা করতে পারি, এই জন্য। কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দেন, পৃথিবীর কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার পর এই মানুষটা তার হায়াতে জিন্দিগিতে কিভাবে দ্বীনের সঠিক পথে তার জীবনকে পরিচালনা করবে, এজন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক রাস্তা দেখাই দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বর এই জমিনে প্রেরণ করছেন। সমস্ত নবীর উপরে এই আল্লাহর একাত্মবাদের দাওয়াতের দায়িত্বকে অর্পণ করেছেন। নবীদের বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিদায়ের পরে তাবেঈ, তাদের বিদায়ের পরে তাবেঈন, এরপরে আম্মে মুস্তাহিদিন, এভাবে করে হক্কানি উলামায়ে কেরাম পর্যন্ত এসে পৌঁছেছে, যাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে মানুষকে কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করার। প্রিয় হাজিরিন, আমি যতক্ষণ আলোচনা করব সবরের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত জাগান তো দেখি। সতর্ক নাই, ঠিক না? বুঝে নাই ইনশাআল্লাহ। কারা কারা ধৈর্য সহকারে শুনবে ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, তো আমি বক্তা হলাম একজন দায়ী, আমার কাজ হলো রাস্তা দেখাই দেওয়া, আমি হলাম প্রচারক, কিন্তু আমি গন্তব্যে পৌঁছানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। দিছেন ভাই? ইরাতুত তরিক, আমার দায়িত্ব হলো রাস্তা দেখাই দেওয়া, কিন্তু ওই রাস্তায় চলা এবং না চলার দায়িত্ব আপনার। গন্তব্যে পৌঁছানোর মালিক আল্লাহ। আরো জোরে বলেন কে? সুতরাং যেখানে আল্লাহ হেদায়েতের মালিক, এখন যদি হেদায়েত প্রাপ্ত হতে চান, হেদায়েত পেতে চান, দ্বীনের সঠিক পথে চলার জন্য যদি কবুলিয়াতের দরওয়াজায় পৌঁছাইতে চান, তাহলে এই যে আমার জবান থেকে যে কথাগুলো বের হয়েছে, এই কথাগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আমলের নিয়তে শুনতে হবে।
আর যদি ভিন্ন কোনো মাকসাদ থাকে তাহলে কিন্তু ভাই কথা শোনা হবে, কিন্তু এই কাজের দ্বারা সফলতা অর্জন হবে না। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। যার নিয়ত যেমন সহি তার নিয়তের কাজও তেমন সহি। এই ময়দানে যদি একজন শ্রোতাও থাকে, একজন শ্রোতা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আসবে, তাহলে এই ময়দানটা, এই মাহফিলটা হেদায়েতের রাস্তায় কবুল হইতে পারে। আমরা মনে করি লক্ষ লক্ষ মানুষ যেই মাহফিলে সমাগম হয় ওই মাহফিলে নাকি দাম বেশি, ওই মাহফিল সফল। এটা আপনার আমার কাছে। কেউ যদি সার কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ে কিন্তু তার মধ্যে ইখলাস নাই, তাকওয়া নাই, ওই তাহাজ্জুদ নামাজ দিয়ে সে সফলতা অর্জন করতে পারবে না, আল্লাহর দিদার লাভ করতে পারবে না। কারণ ওই আমলের মধ্যে ইখলাস নাই, খুলুসিয়াত নাই। ছোট্ট আমলও যদি কেউ করে ইখলাসের সাথে, অল্প আমলও যদি করে, আল্লাহ তাআলা ওই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিতে পারেন। বুখারী শরীফের মধ্যে একটা রিওয়ায়াতে আসছে, এক পতিতা নারী সারা জীবন দেহ ব্যবসা করেছেন। বুখারী শরীফের রিওয়ায়াতে নারীর কথা বলা হয়েছে, কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পিপাসার্ত কুকুরকে দেখে মায়া লেগেছে। তখন মনে মনে ভাবছে, আল্লাহ সারা জীবন তো অপরাধ করলাম, তোমার নাফরমানি করলাম, আজকে এই কাজটা যদি তুমি পছন্দ করেছিলে হয়তো মাফ করে দিতে পারো। তিনি পানি সংগ্রহ করে কুকুরকে পান করিয়েছে। আল্লাহ তাআলার কাছে এই আমলটা পছন্দ হয়েছে, কারণ এই আমলের মধ্যে, কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্ট নিহিত ছিল, যার কারণে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। তা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ, আমি যদি সুর দিয়া বয়ান না করি তাও শুনবেন বাস্তবে। সুর তো আল্লাহর নেয়ামত, দেশে খাটাইতে হয় নাকি ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, সোজাই বসেন ভাই, আদব আছে, আদব রক্ষা করে বসেন, সবরের সাথে বসেন, আর মন না চাইলে চলে যান, কোনো বাধা নাই। কাউকে জোর করে কোরআনের বয়ান শোনার ইখতিয়ার নাই, আছে? কিন্তু যারা বসবেন আদব রক্ষা করে বসবেন, এটা কোরআনের মাহফিল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করার দরকার। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। খাঁটি মুসলমানের অর্থ আছে তাকওয়া অর্জন করা, এর অর্থ হলো তাকওয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় আল্লাহর নবী বলেন, তাকওয়া এর হক হলো আল্লাহ তাআলার অনুগত্যের ভিতরে চলা, আল্লাহ তাআলার অনুগত্য অনুযায়ী জীবন পরিচালনা করা, আল্লাহ তাআলার অনুগত্যের বাহিরে কোনো কাজ না করা। ভাইরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার আরেকটা অর্থ আছে ভাই, সেটা হলো জীবনের বিনিময়ে হলো হাজার চেষ্টা করে নিজেকে গুনাহ থেকে হেফাজত রাখা, অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা করা, আল্লাহ তাআলার বিধি বিধান মানার নাম হলো পূর্ণাঙ্গ মুসলমান, তাকওয়াবান। ভাইরা আমার, তাকওয়া অর্জন যে বান্দা করবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করবে, মালিকের বিধান মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা মনে করবে আমার রব আল্লাহ আমার সব কিছু দেখে, আমার সামনে যেই কাজ এখন দাঁড়ায় সেই কাজ আমি করব, আমার মাওলাই দেখতেছে, এই কাজটা আমার মাওলাই পছন্দ করেন, আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আছে এই কাজের মধ্যে, না না এই কাজ আমার করা যাবে না। যদি এই কাজ আমার দ্বারা হয়ে যায়, মাকাম রাব্বিহি, ওই রবের সামনে তো একদিন আমার দণ্ডায়মান হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আমার রবের সামনে কি জবাব দিব? না না এই কাজ আমি করতে পারবো না, যে এই কাজের মধ্যে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে। এভাবে আল্লাহ তাআলাকে ভয় করে যারা গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহ তাআলার উৎকৃষ্ট স্থান জান্নাত। তাকওয়ালার বড় দাম। এ মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে একটা দোয়া বেশি বেশি করতেন, আমি ধারাবাহিক কথা বলে বোঝানোর চেষ্টা করতেছি। পয়গম্বর আরবি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করে দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। রমজান পর্যন্ত হায়াত কেন পয়গম্বর চাইলেন? হায়াত তো দীর্ঘায়ু কামনা করবে বান্দা। এ মুসলমান ভাই, রমজান পর্যন্ত কেন হায়াত চাইলেন? এই রমজান মাস এমন একটা মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে যতটা গুরুত্ব দিতেন অন্য কোনো মাসকে এতটা গুরুত্ব দিতেন না, কারণ এই শাবান মাস হলো রমজানের সূচনা। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজান পর্যন্ত কেন হায়াত চাইলেন পয়গম্বর? কারণ রমজান মাস এমন একটা মাস, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কেন? হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে, হেদায়েতের নিদর্শনাবলী হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। কোরআন হাদিস রিসার্চ করলে পাওয়া যায় যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সব এই রমজান মাসে নাজিল করেছেন। ভাইরা আমার, এই জমিনে মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় ধার্য করে দিয়েছেন। এই বান্দা মানুষ সৃষ্টি করার পর দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছে আল্লাহ জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে আমি যত মাখলুক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি সব থেকে সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদাকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি। বস মাঝে মাঝে ধরা নেব, এটা একটা ক্লাস। এটা মনে করেন যে আমরা অশুনতেই হুজুরের কণ্ঠ শুনে বিনোদন পাইলাম না। এখানে যারা বসা আছেন অধিকাংশ মানুষ মাদ্রাসায় পড়ার সুযোগ পান নাই, ঠিক কিনা? এখন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, এটা বুঝে কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোন কাজে আল্লাহ সন্তুষ্ট নিহিত, কোন কাজে আল্লাহর অসন্তুষ্টি নিহিত, কোন কাজের দ্বারা জান্নাতে যাবে, কোন কাজের দ্বারা জাহান্নামে যাবে, এটা বুঝে চলার মতো দিনের সঠিক রাস্তায় এলেম ছাড়া বিকল্প রাস্তা নাই। কারণ আল্লাহ কোরআন নাজিল করছে সত্য মিথ্যার পার্থক্য রূপে, ঠিক কিনা জোরে বলেন? সত্য মিথ্যাকে বোঝানোর জন্য কোরআন নাজিল করছে। এখন এলেম হলো অন্ধের বাতি।
একজন অন্ধ ব্যক্তি যেমন তার ব্যক্তিগত ক্ষমতায় পথ চলে গন্তব্যে পৌঁছানোর জন্য তার জন্য এটা সম্ভব নয়, তিনি সক্ষম নন। ঠিক একজন গায়রে আলেম, যার ইলম নাই, এই ব্যক্তি কখনো তার ব্যক্তিগত ক্ষমতায় দ্বীনের সঠিক পথে চলে আল্লাহর দিদার লাভ করাও তার পক্ষে সম্ভব। হ্যাঁ, যদি দ্বীনের সঠিক পথে তাকে চলতে হয়, কোরআন হাদিসের সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে হয়, কোরআন এবং হাদিসের বিধিবিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হয়, তাহলে এলেম প্রয়োজন, নসেত কোনো আলেমের থেকে সাজেশন নাও। কথা ঠিক কিনা? এখন আমরা 12, 13, 14 বছর লেখাপড়া করে যতটুকু এলেম সংগ্রহ করেছি, দ্বীনের সঠিক বুঝ অর্জন করে বুঝে শুনে পথে চলার জন্য একটা যোগ্যতা তৈরি হয়েছে, কিন্তু আপনি কিভাবে চলবেন, এই জন্যই কোরআনের মাহফিলের ব্যবস্থা। আর একটা অর্থ হলো, কষ্ট হইতেছে ভাইজান, আর একটা অর্থ হলো, দেখবেন একটা লোহার যন্ত্র যখন দোকান থেকে ক্রয় করা হয় তখন সেটা খুব ধারযুক্তওয়ালা থাকে, দীর্ঘদিন কাজ করে সেটাকে নির্দিষ্ট কোনো এক স্থানে ফেলে রাখলে ময়লা আবর্জনা তাকে গ্রাস করে তার যে একটা ধার সেটা নষ্ট করে জঙে পরিণত করে দেয়, এক পর্যায়ে ধারালো অস্ত্রটা অকেজ হয়ে যায়। পুনরায় সেই অস্ত্রে ধার ফিরে আনার জন্য কামারের দোকানে নেয়, কামার জ্বলন্ত কয়লার মধ্যে ঢুকিয়ে আগুনের তাপ দিয়ে তরল করে হাতুড়ি দ্বারা আঘাত করে পুনরায় ধার ফিরিয়ে দেয়। মানুষ এই জমিনে যখন ভূমিষ্ঠ হয়, জমিনে যখন আসে, আল্লাহ সৃষ্টি করেন, তখন এই মানুষ থাকে নিষ্পাপ, তার কলবে কোনো গুনার কালো দাগ থাকে না, গুনামুক্তওয়ালা কলব থাকে। মিশকাতুল মুকাদ্দামার মধ্যে বলা হয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমানের ঘরেও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় আর সে যদি নাবালেগ অবস্থায়, মাসুম বেগুন অবস্থায় যদি ইন্তেকাল করে, আল্লাহ কিয়ামতের ময়দানে বিন হিসাবে তাকে জান্নাতের খাদেম বানিয়ে দেবেন, কারণ তার গুনাহ নাই, গুনাহ করার সুযোগ সে পায় না। ঠিক এই দুনিয়াতে যত হায়াত পায় তত মানুষ গুনাহ করার সুযোগ পায়, আল্লাহর নাফরমানি করার সুযোগ পায়, আর গুনাহ যত করে তত দিলের মধ্যে মজা পায়। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজিবাতুন নার বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতুল জান্নাতা বিল মাকারি। আল্লাহ জাহান্নামটাকে শান্তি দিয়া, আনন্দ দিয়া, সুখ দিয়া ঢেকে রেখেছেন, আর জান্নাতটাকে আল্লাহ কষ্ট দিয়া, অশান্তি দিয়া ঢেকে রেখেছেন। দুনিয়াতে যত অপকর্ম পাপাচার মানুষ করে, প্রত্যেকটা অপকর্মের দ্বারা মানুষ অন্তরে শান্তি অনুভব করে। কথা ঠিক কিনা? অন্তরে শান্তি পায়। যত নেকের কাজ করে তত তার কাছে বড় ঝাল মনে হয়, বড় মজা মনে হয়, কষ্ট অনুভব হয়। কথা ঠিক কিনা ভাই? এখন এই গুনাহ যত করে তত কলবের মধ্যে কালো দাগ লেগে যায়, যত গুনাহ করে তত কালো দাগ লাগে। এক পর্যায়ে ঈমান দুর্বল হয়ে, কলবটা অসুস্থ হয়ে অকেজ হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলে ভাইরা আমার? এজন্য রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফি জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি খারাপ হয় গোটা দেহটাই খারাপ, অসুস্থ। আর ওই টুকরাটা যদি সুস্থ থাকে তার গোটা দেহটাই সুস্থ। সেটা হলো আলা ওয়া হিয়াল কলব, বান্দার কলব। এখন এই অসুস্থ কলবকে পুনরায় ঝালাই করে ঈমান ফিরে আনার জন্যই কোরআনের মাহফিলের ব্যবস্থা। ঠিক কিনা ভাই? কারণ আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রোগের শেফা হিসেবে। এটা আত্মার রোগও হতে পারে, শারীরিক রোগও হতে পারে। এখন এখান থেকে আপনারা এলেম শিখবেন, কথা বলছেন আমার? এই জন্য আমি আপনাদের অনুরোধ করি, ওঠানামা করবেন না, দয়া করে উল্টাপাল্টা করবেন না।
আপনি যতই কথার প্রতি গুরুত্ব দেবেন ততই কথার দ্বারা সফলতা অর্জন করতে পারবেন। কথায় কথা আসে, একজন নাতনি বিয়ে দিছে, নাতনি বিয়ে দিয়ে ওই যে অনেক মহিলারা আছে গ্রাম অঞ্চলে এখনো আছে, একজনের মাথা আর একজন বিলি দেয়, উকুন মারে, আর বিভিন্ন কথোপকথন তাদের মধ্যে হয়। এখন নানি নাতনিকে মাথা বিলি দিচ্ছে আর নসিহত করতেছে, দেখো স্বামীর বাড়িতে গিয়া স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, তাদেরকে মা বাবার মতো তাদের সম্মান করবা, তাদের সাথে অসৎ আচরণ করবে না, বেয়াদবিমূলক কোনো আচরণ করবে না। এই নসিহত করতেছে দীর্ঘ আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা নসিহত করার পরে নাতনিকে বলে, বলো তো আমি কি বলেছি? বলে যে 19টা গেছে আর একটা হইলে 20টা হবে। মানে নানি যখন নসিহত করে তখন উনি গর্তের পিপিলিকা গণনা করতেছে। নানির কথা তার কানে প্রবেশ করতেছে কিন্তু অন্তরে বসতেছে না, কারণ তার মন ছিল কোন দিকে? পিপিলিকার দিকে। এখন সে নানির কথা শ্রবণ করতেছে আর কথায় সাই দিচ্ছে, কিন্তু অন্তরে বসতেছে না, কারণ তার মন নানির দিকে না, মনটা রইছে পিপিলিকার দিকে। এই জন্য যেখানে ধরে রাখবে সেই জায়গাটা ওখানে ছিল না, যার কারণে কথাগুলো ধরে রাখতে পারে নাই। এই আধা ঘন্টা নসিহতের বিন্দু পরিমাণ বিলকুল কোনো ফায়দা নাই। ঠিক যারা কোরআন এবং হাদিসের মঞ্চে বসে, বক্তার সামনে বসে মনটারে ভিন্ন দিকে দিয়া আমার কথা শ্রবণ করবেন, ঠিক ওই নাতনির কি অবস্থা হবে। আপনি আসছেন এই কথার দ্বারা উপকৃত হইতে, লাভবান হইতে। রাগ করছেন ভাইজান? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত হায়াত কেন চাইলেন? এরে বান্দা, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠত্ব কেন করলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিগাইরি ইবাদাত নিস্তে মাকসাদ আজ্জাহা। আল্লাহ বলে, আমি দুনিয়ার জমিনে যত মাখলুক সৃষ্টি করেছি এর মধ্যে শুধুমাত্র জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠত্ব করে দিয়েছি। এই মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দান করে আবার আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নাম তৈরি করেছে। আল্লাহ বলে, ওয়ালাকাদ দারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে, আমি জিন এবং ইনসানের জন্য জাহান্নামকে তৈরি করেছি। আল্লাহ এই ইনসানের মর্যাদা বুলন্দ করিয়া শ্রেষ্ঠত্ব দান করিয়া আবার তাদের জন্য আযাবের জায়গা তৈরি করলেন। কারণ এ বান্দা, এই জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছে ওই মহান রবের হুকুমকে বাস্তবায়ন করার জন্য, ওই মহান রবের বিধিবিধান মানার জন্য, আল্লাহ তাআলার আদেশকৃত বিধানগুলো মানার জন্য, দুনিয়ার জমিন থেকে ইমানের পরীক্ষা দিয়া ইমান নামের সম্পদ কামাই করার জন্য, আখিরাতের সামান জোগাড় করার জন্য। এই হায়াতে জিন্দেগিতে যদি আল্লাহ তাআলার বিধিবিধান মানার মধ্যে কোনো প্রকার ত্রুটি থেকে যায়, মন গড়া জীবন যদি পরিচালনা করি, আল্লাহ তাআলা আমার আপনার বিচার করবেন। এই জন্য আল্লাহ শাস্তির জায়গা তৈরি করেছেন, আপনার আমার কর্মের প্রতিফল ওই জাহান্নাম তৈরি করেছেন। আবার যদি এই দুনিয়ার জমিনে আপনি আমি আপনার আমার অস্তিত্ব বিলীন করিয়া আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলি, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করে চলি, তাহলে আল্লাহ তাআলা আর একটা জায়গা তৈরি করেছেন।
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলার উৎকৃষ্ট স্থান জান্নাত। আল্লাহ তাআলা দুইটা রাস্তা তৈরি করেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আল্লাহ তাআলা এই দুইটা রাস্তা চিনে চলার জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং ভালো মন্দ জ্ঞান নির্ণয় করার ক্ষমতা প্রদান করেছেন। এই জমিনে যারা যাদের অস্তিত্ব বিলীন করিয়া আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ প্রদান করেছে। বান্দা, এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা এই জমিনে সৃষ্টি করার পর নির্দিষ্ট একটা সময় ধার্য করে দিয়েছে বান্দা, কিন্তু কখন বিদায়ের ঘন্টা বাজবে কেউ জানেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে বান্দা, দুনিয়ার জমিনে যদি একটা ক্ষুদ্রতম পোকাও যদি আল্লাহ সৃষ্টি করে, তারও ইন্তেকাল হবে, তারও ওয়াফাত হবে, কিন্তু হাশরের ময়দানে বিচারের কাঠ করে দাঁড়াবে দুই শ্রেণীর মাখলুক, এক হলো জিন আর এক হলো ইনসান। কারণ এই দুই শ্রেণীর মাখলুককে আল্লাহ তার গোলামি করার জন্য এই জমিনে সৃষ্টি করেছেন। ভাই, ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা পাঁচটি ক্ষমতা দুনিয়ার মাখলুকের হাতে প্রদান করেন নাই। এই পাঁচটি ক্ষমতা আল্লাহ তার নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন। এক নাম্বার, কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলে আল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জ্ঞান কার কাছে রয়েছে? জোরে বলেন, আর জোরে বলেন কার? আমি সারা বাংলাদেশে মাহফিল করি আর ভোলা জেলার মানুষের তারিফ করি মানুষের সামনে, যে ভোলা জেলায় বয়ান করে শান্তি পাই। ভোলা জেলার মানুষের ইমানের পাওয়ার বড় বেশি। কথা মিথ্যা বলছে? এই এলাকায় দাওয়াত ও তাবলীগের কাজ চলে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকায় হক্কানি পীর মাশায়েখদের মুরিদানরা বেশি। এই এলাকায় মানুষ ধর্মের উপরে তার জীবনকে পরিচালনা করে, মানুষ সুন্নাতের উপরে তার জীবন পরিচালনা করে, কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করে। এটা বাস্তবে। হ্যাঁ, দানের মধ্যে দুই একটা চিটা থাকবে, এটা স্বাভাবিক। সবাই তো আর সুফি দরবেশ হয় না। তবে হ্যাঁ, অধিকাংশ মানুষ, ভোলা জেলার মানুষ দিনদার, আলহামদুলিল্লাহ। তা আপনাদের ভিতরে ইমানি জজবা আছে, আওয়াজটা তো ওরকম হওয়া দরকার, নাকি বলেন? তা আওয়াজ কি ছোট হবে না জোরে হবে? হ্যাঁ, দেখি তো কেমন জোরে হয়। একটা আল্লাহরে ডাক দেন, আল্লাহ, এমন ডাক হবে ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে আল্লাহকে ডাক দেওয়া উচিত। যত জোরে ডাকবেন ইমানের পাওয়ার তত বাড়বে, শরীরে জোশ বাড়বে, আল্লাহর প্রতি দয়ামা বৃদ্ধি পাবে। বান্দার সাথে আল্লাহর সাথে তাআক্কুল হবে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। ভাইরা আমার, দেখেন না, মানুষের সাথে জঞ্জাল লাগলে হাতে না পারলেও কয় দাঁড়াইছি, ওই দমকে কাম 12টা শেষ। ইমানের পাওয়ারে জোরে বলবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এ মুসলমান ভাই, দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস। আসমান থেকে কখন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতে আল্লাহ রেখে দিয়েছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়া বুঝাই। অনেক সময় অনেক কৃষক ভাইয়ের মনটা বড় বেজার থাকে। প্রশ্ন করা হয়, তোমার মনটা বেজার কেন? বলে, এত কষ্ট করে শক্ত জমিনটাকে তরল করে বীজ বপন করেছি, ফল হয়েছে, চারা হয়েছে, কিন্তু ফল এবং চারার চেহারাটা তেমন ভালো না। বলে কি কারণ? বলে পানির বড় অভাব। জোয়ার বাটা নদীতে পানির অভাব নাই, সেখান থেকে পানি সেচন করে দিলেই তো ফলের চেহারা ভালো হয়ে যায়। বলে রাত 3টার সময় আরামের ঘুম হারাম করিয়া ওই যে জোয়ার বাটা নদীর থেকে পানি সেচন করে জমিতে দেয়, কোনো ফায়দা নাই,
তাহলে কিসের আশা করো? বলে আল্লাহ তাআলার এক ফোঁটা রহমতের বৃষ্টি যদি জমিনে পতিত হয় তাহলে এই ফসলের চেহারা ভালো হয়ে যাবে। আমি বুঝাইতে চাই এই কৃষক ভাইয়ের এখন বৃষ্টি প্রয়োজন। আর যদি মাখলুকের হাতে আল্লাহ বৃষ্টি নামানোর ক্ষমতা প্রদান করতেন তাহলে নিজের জরুরত পূর্ণ করার জন্য সাথে সাথে আসমান থেকে বৃষ্টি জমিনে নামিয়ে ফেলতেন। না না না, এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এরে বান্দা, বৃষ্টি কখন এই জমিনে বর্ষিত হবে শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। নাম্বার 3, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটের মধ্যে কি সন্তান রয়েছে, মুজাক্কার না মুআন্নাস, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এই জ্ঞান আল্লাহ তাআলার নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন। নাম্বার 4, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবে, তার ভাগ্যে কি লেখা আছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এ বান্দা ইন্তেকাল কখন করবে, কোথায় করবে, কোন অবস্থা, তবে আল্লাহ ছাড়া কেউ জানেন না, ঠিক কিনা? 2 দিন আগে গোপালগঞ্জ মাহফিলে যায়, ঢাকা থেকে আসার নরসিংদী মাহফিল করে ঢাকা থেকে আসার সময় পদ্মা ব্রিজের টোল ওভারটেক করার পরে এপার যখন আসলাম দেখলাম কঠিন একটা দুর্ঘটনা আমার চোখের সামনে দেখতে পাইলাম। বিশাল একটা পরিবহন, বরিশালগামী একটা পরিবহন ঢাকা থেকে আসতেছে বান্দা, ঢাকাগামী একটা হুন্ডা যুবক দ্রুতগামী ভাবে বেপরোয়া হয়ে চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারাইয়া ওই হুন্ডাওয়ালা বাসের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ পর দেখতে পাই বাসের ভিতর থেকে রক্তাক্ত কাটা লাশ যুবকের বাসের ভিতর থেকে বের করা হচ্ছে। রে বান্দা, আমি বুঝাইতে চাই এই যুবক যদি জানত পদ্মা ব্রিজের কাছাকাছি যাওয়ার পরে আজরাইলের হাতে ধরা পড়তে হবে, আজরাইল আমার জন্য অপেক্ষা করতেছে, ওখানেই আমার ইন্তেকাল হয়ে যাবে, আর দুনিয়ার আলো বাতাস আমি ভোগ করতে পারবো না, এই মানুষটা যদি জানতো ওখানেই আমার ইন্তেকাল হয়ে যাবে, ঢাকা পর্যন্ত আমি আর যেতে পারবো না, কসম আল্লাহর কসম জীবনের বিনিময়ে হলো ওই বান্দা ঘর থেকে বের হতো না, তাই জানে না বিধায় ঘর থেকে বের হয়ে গেছে। এরে বান্দা, কখন ইন্তেকাল হবে, কোথায় হবে, কোন অবস্থাতে হবে গো, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে বান্দা, এই দুনিয়াতে আসার পর নফসের তাড়নায় অনেক গুনাহ করে ফেলেছি, অনেক নাফরমানি করে ফেলেছি, নফসের প্রতি অনেক জুলুম করে ফেলেছি, প্রকাশ্যে গোপনে গুনাহে কবিরা গুনাহে সাগীরা করে ফেলেছি। এত গুনাহ করলাম, কখন জানি বিদায়ের ঘন্টা বাজিয়া দেয়, কখন জানি মৃত্যুর ঘন্টা বাজিয়া দেয়। এ মুসলমান, আল্লাহর সামনে কিনিয়া দাঁড় হয়ে যাব, আল্লাহর সামনে কিনিয়া দাঁড় হয়ে যাব, কিভাবে জবাব দিতে করব? মুসলমান, আমি তো একজন গুনাহগার, কিন্তু বান্দা রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দির প্রতি বৃষ্টির মতো রহমত দান করেন। সুবহানাল্লাহ। ওই রমজান মাসে যদি একটা নফল ইবাদত কেউ করে, আল্লাহ তাআলা 70টা নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। এ মুসলমান, শুধু তাই না, একটা ফরজ ইবাদত যদি করে, আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। বান্দা, এই রমজান মাস এমন মাস, আর রোজাদার ব্যক্তির জন্য এত সুসংবাদ, রোজাদার ব্যক্তির জন্য এত দাম। আল্লাহ রাসূল বলেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। এই রমজান মাস
মাসে যদি আমি গুনাহগারের ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা যদি চান এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। এজন্য পয়গম্বর আরবি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করো, রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দাও। এই জমিনে যাদের অস্তিত্ব বিলীন করিয়া ক্ষণস্থায়ী দুনিয়া অস্থায়ী শান্তিকে উপেক্ষা করিয়া যারা আরশে আজিমের মালিকের বিধান মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি রবের উপর, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে। আমলে সালেহ কাকে বলা হয়? যেই আমলটা, যেই কাজটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, যেই কাজটা আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।